আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন খামার শুরু করছিলাম তখন কিন্তু আমরা অল্প কিছু দিয়ে শুরু করছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন খামার বাড়ালাম এখন দেখেন আমরা যখন পাখি নিয়ে আসলাম, নতুন পাখি আনার পরে কিন্তু পাখিগুলোকে ভালো করে মানে বাঁচাইতে পারতেছি না। আমরা যতই চেষ্টা করি না কেন সব সময় খেলে ব্যর্থ হইতেছি, কারণ আজকে যে 4টা পাখি মরছে এটা হচ্ছে যেদিন আনা হয়েছিল ওই দিনের ভিডিও। আর পরের দিন যেগুলো মরছে বিশ্বাস করেন এত বেশি খারাপ লাগছিল, এত বেশি পাখি মরবে আমরা কল্পনাও করতে পারিনি। এরপরে একটু নীল দিয়ে খেলতেছিলাম, আমার মেয়েটার গেঞ্জিতে এই নীল দেবো, তাই দেখি পানির মধ্যে দেওয়ার পরে একা একাই ফুল হয়ে যাইতেছিলো, আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এর আগে একটা পাখি মরে গেছিলো, আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু ওই পাখির পরে এই যে আজকে যেহেতু কালকে ঝড় হয়েছে, ঝড়ের মাঝখানে দেখি যে এই পাখিটা টিনের ওপর পড়ে আছে, অল্পর জন্য আল্লাহ রহমতে আমার চোখে পড়ছিল, তাই পাখিটাকে আমি বাঁচাইতে পারছি। দেখি যে পাখিটার শরীর এত বেশি ঠান্ডা ছিল, পরে আমি ওদের হচ্ছে যে বাসা ছিল আমাদের এখানে, ওর মধ্যে দিছিলাম। আল্লাহর রহমতে পাখিটা এখন পর্যন্ত বেঁচে আছে। ওই পাখিটার আমি কিচিরমিচির শব্দ এখনো কিন্তু শুনতে পাই, যখনই আমি ছাদের উপরে যাই তখনই পাখিটার দিকে একটু খেয়াল করি যে পাখিটার শব্দ শোনা যায় কিনা। দেখি যে হ্যাঁ, পাখিটার শব্দ শোনা যায়। আমার হাজবেন্ড যেহেতু অসুস্থ, তাকে একটু কমলা আর আপেল এগুলো কেটে দিছিলাম, কিন্তু সে আপেল শুধু খাইছে, কমলা সে খায়নি। বলতেছিল কমলা আমাকে জুস বানিয়ে দাও, তাছাড়া খাবো, তাছাড়া সে খাবে না। কমলা নাকি তার কাছে অনেক টক লাগে, এই জন্য বলতেছিল জুস বানিয়ে দাও। এরপরে আমার যে বড় আম্মু বাসায় আছে, মানে আমার খালা শাশুড়ি আমাদের বাসায় আছে, তার যেহেতু হাত ভেঙে গেছে, তাকে দেখাশোনা করার মতো কেউ নাই, তাই আমাদের বাসায় আনা হয়েছে, মানে তার বোনের বাসায় আসছে সে। সে যেহেতু তার হাজবেন্ড পেনশনের মারা যাওয়ার পরে সে পেনশনের টাকা পায়, সরকারি চাকরি করতো, ওই পেনশনের টাকা আজকে পায়। আমার শাশুড়িকে 5-6 হাজার টাকা দিছিল, সাথে সাথেই বলছিল যে এই টাকা দিয়ে তুমি হচ্ছে বাজার করে নিয়ে আসো। আর আমার শাশুড়ি অত টাকা পায়, সাথে সাথে বাজারে গিয়ে এখানে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে। বড় একটা মুরগি নিয়ে আসছিল, বলছিল যে আমার হাজবেন্ডের জন্য বলছিল ওর জন্য বড় একটা মুরগি নিয়ে আসবা। এটা কিন্তু 3 কেজি ওজনের মুরগি, আর আমার হাজবেন্ড চামড়া পা এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। চামড়াও নিয়ে আসছিল, লিয়াল মুরগির চামড়ার সাথে হচ্ছে এই যে এখানে মুরগির মাথা আর গলা নিয়ে আসছিলো, যেগুলো পাইছে আজকে সব কিছু নিয়ে আসছে। এগুলো কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, ওগুলো তাই নিয়ে আসছে। আর আমার শাশুড়ি কিন্তু এই বাজারটা করে অনেক বেশি খুশি, কারণ অনেক দিন পরে হচ্ছে এত বাজার করছে। বলতেছিল আমার মানে খালা শাশুড়িকে বলতেছিল যে আজকে আমার এত বেশি ভালো লাগতেছে যে অনেক দিন পর এতগুলো বাজার করতে পারলাম। যেহেতু অভাবের সংসার, তাই বেশি করে বাজার করতে পারে না, তাই আজকে এত বেশি বাজার করে অনেক বেশি খুশি হইতেছিল আমার শাশুড়ি। যাই হোক, আমরা তো অনেক খুশি আজকে এতগুলো বাজার নিয়ে আসছে। আর তারপরে ওখান থেকে মুরগিগুলো আমি কেটে কুটে বেছে নিয়েছিলাম। বেছের সাথে সাথে আমার শাশুড়ি এগুলো বললো যে তুমি রান্না করো অর্ধেক, আর 3 টোপলা করে রাখছি, যেহেতু বড় মুরগি তাই 3-4 টোপলা করা হয়েছে। এদিকে আমি রান্নাটা বসে দিছি, আর এদিকে আমার মেয়েটার জন্য কলিজা আনার টাকা দিছিল। আমার খালা শাশুড়ি বলতেছিল মেয়েটার জন্য কলিজা নিয়ে আসো। কলিজা আর ফিশকে নিয়ে আসছিলাম, ওইটাই হচ্ছে আমি মেয়েকে রান্না করে দিলাম। আর এখানে কোয়েল পাখির মাংসগুলো ভিজে রাখছিলাম, কারণ এখানে খালাম মানে কি তার ছেলেদের জন্য কোয়েল পাখির মাংস নিবে, তাই হচ্ছে আমরা ফ্রিজে যে প্রসেসিং মাংসগুলো ছিল ওগুলো বের করে ভিজে রাখছিলাম। এরপরে 10টা 12টা করে সবাইকে ভাগ করে দেওয়া হবে, তাই বালতির মধ্যে ভিজে রাখছিলাম। আস্তে আস্তে আমার মুরগি রান্নাটাও শেষের দিকে হয়ে যাইতেছে, কারণ মুরগি আজকে আমি ভুনা রান্না করব। যেহেতু অনেকদিন পর বড় মুরগি নিয়ে আসছে, তাই ভাবলাম যে এটা ভুনা করে রান্না করে, আর ভুনা করে খেতে কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর আমার মেয়েটার জন্য এটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রান্না করবো, যেহেতু ছোটো বাচ্চা, সে কিন্তু ভুনা না খাওয়ানি ভালো থাকে। আমি কিন্তু সবসময় ভুনায় রান্না করি, যেহেতু এরা ভুনায় পছন্দ করে, এই জন্য ভুনায় রান্না করা হয়। আর আমার মেয়েটাকে কিন্তু আজকে ঝোল ঝোল করে রান্না করে দেবো। আর এখানে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে, আপনাদেরকে বলছিলাম যে ওই কোয়েল পাখিগুলোর মধ্যে কিন্তু পরের দিন সকালবেলা উঠে দেখি এতগুলো বাচ্চা মারা গেছে, মানে একটার উপর আরেকটা উঠে উঠে এই বাচ্চাগুলো মারা গেছে। জানি না কিসের জন্য এই অবস্থা হইলো আমাদের সাথে, কেন প্রত্যেকবারে আল্লাহ আমাদের এত বেশি পরীক্ষা নেয়। এই জন্যই বলি হুটহাট করে কিন্তু এতগুলো পাখি নিয়ে আসা একদমই ঠিক হয় না আমাদের, কারণ আমরা যেহেতু নতুন খামারি, আমরা এগুলো কিন্তু বুঝতে পারবো না। যারা অভিজ্ঞ খামারি তারাই কিন্তু অনেক করে এদেরকে লালন পালন করে যাতে মরার হারটা কম থাকে, কিন্তু আমরা যেহেতু নতুন খামারি, আমাদের এই হিসাবে মনে করেন যে অনেকটা পরিমাণ পাখি মরে গেছে। যে দেখতেছেন এখানে আমি গুনে গুনে তুলতেছি, এখানে গণার পরে 100 মানে 200 পিসের কাছাকাছি প্রায় হয়েছিল। এরপরে তো প্রত্যেকটা দিন মরতেইছে। যাই হোক, এরপরে কয়েকদিন ধরে আমার ঘরগুলো গোছাইতেছিলাম না, মানে খামার খামার করে আমি ঘর বাড়ি একদম ভালো করে পরিষ্কার করতে পারতেছিলাম না, তাই ভাবলাম যে আজকে নিজের ঘরটা পরিষ্কার করে ফেলি। যেহেতু রান্নাবান্না আজকে হয়ে গেছে, দুপুরে বেশি একটা রান্নাবান্না নেই, তাহলে আমি ভাবলাম যে ঘরটা আগে পরিষ্কার করে ফেলি। ঘরে একদম দেখতে ইচ্ছা করতেছিল না, ঘর এত বেশি এলোমেলো হয়ে ছিল। আর এই ঘর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একই রকম লাগে, যখন বিছানা অগোছালো থাকে তখন কিন্তু মনে হয় প্রত্যেকটা ঘরই একবারে অগোছালো হয়ে থাকে। আর বিছানা যদি গোছানো থাকে তাহলে মনে হয় না কোনো কিছু ঘরে অগোছালো,
সর্বপ্রথম এই বিছানার দিকে কিন্তু সবার চোখ যায়। এরপরে আমি চাদরটা তুলে ফেললাম, চাদরটা আমার ধুয়ে দিতে হবে। যেহেতু নতুন চাদর পাড়ছিলাম, তোলার টাইমই পাইনি। আর এই পুরাতন চাদরটা নিচে পাড়ে রাখছিলাম, কারণ এটা আমাদের কাঁথার কাজ করে, আমাদের খেতা পাড়তে হয় না, এই জন্য মনে করেন যে এই পুরাতন চাদরটা পেরে রাখছে। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড ছিঁড়ে ফেলছে পা দিয়ে আশ্রয়। আর এরপর এখানে আমি ময়লাগুলো আগে ঝাড়িয়ে ফেলতেছিলাম, যেহেতু অনেক বেশি ময়লা পড়ে গেছে বিছানায়। ওই যে বললাম 5-6 দিন ধরে বিছানা গোছায় না, এই জন্য মনে করেন যে এত বেশি ময়লা পড়ছে। যেহেতু আমরা পুরাতন ঘরে থাকি আর এই ঘরে সবসময় ময়লা পড়ে থাকে, আমি যদি প্রত্যেকটা দিনে ঝাড় দিই, প্রত্যেকটা দিনে মুছি, দেখা যায় যে প্রত্যেকটা দিনে ওরকম ময়লা বের হয়ে যায়। আর এখানে আমার মেয়েটা বিছানায় পেশাব করে রাখছে। আমার পেশাব করলে কিন্তু ওই বিছানায় শুধু গন্ধ হয়ে থাকে, তাই ভাবলাম যে কিছুক্ষণ পরে চাদর পারবো। এরপর আমার হাজব্যান্ড পাশের বাড়ির লিচুর গাছ থেকে 100টা লিচু কিনে নিয়েছিল, তারা লিচু বিক্রি করতেছিল বাজারে। তাই আমার হাজব্যান্ড বলছিল যে আমাকে 100টা লিচু দিয়ে আমি টাকা দিয়ে দেবো নি। তাই ওদের ওখান থেকে এই লিচুগুলো নিয়েছিল। আর লিচুগুলো কিন্তু যেহেতু পেকে গেছে তাই মিষ্টি ছিল। আর এইদিকে বাবা মেয়ে বসে থেকে লিচু খাইতেছিল আর আমি তাদের ভিডিও করতেছিলাম। আমার হাজব্যান্ডের কিন্তু লিচু অনেক বেশি পছন্দ। সে যদি 100 লিচু 200 লিচু তার কাছে এনে দেন, সে কিন্তু পুরোটাই বসে থেকে 1 ঘন্টায় লাগবে না, আধা ঘন্টার মধ্যে সাবার করে দেবে। সে তার এত বেশি পছন্দ এই লিচু। আর ওইরকমই মনে হয় আমার মেয়েটাও হয়েছে, আমার মেয়েটারও অনেক বেশি লিচু পছন্দ। আমি লিচু তাকে খুলে দিচ্ছিলাম না, জন্য সেই দিকে যে একাই দাঁত দিয়ে প্রথমে একটু কামড় দিয়ে হাত দিয়ে সে খুলতেছিল। এই খুলে বিশ্বাস করেন সে এত বেশি লিচু যে পছন্দ করে, তার পেট খারাপ হয়ে গেছিলো প্রথম দিন লিচু খাওয়ানোর পরেই। শুধু পায়খানা করতেছিল। তারপরে স্যালাইন খাওয়া ঠিক করতেছিলাম। আজকে আবার সে লিচু খাইতে বসছে। দেখেন সে কিন্তু হাত দিয়ে খুলে এখন টপ করে মুখের মধ্যে দিয়ে দেবে। এই যে দেখেন কীরকম করে লিচু খাইতেছে, তার কিন্তু অনেক বেশি পছন্দ, মনে হয় বাবার মতনই আসলে হয়েছে। এরপরে আবার রান্নাবান্নার দিকে চলে আসলাম। এটা পরের দিনের ভিডিও। যেহেতু আমার বড় আম্মু বাসায় আছে, আমার খালা শাশুড়ি, সে কিন্তু কোয়েল পাখির মাংস অনেক বেশি পছন্দ করে। তাকে আমি অনেক দিন থেকে বলতেছিলাম আপনাকে আমি কোয়েল পাখির মাংস রান্না করে দেবো করে আমি রান্নাই করতে পারতেছি না। শুধু এই খামার করে কাম ভালো করে করতে পারতেছি না। তাই ভাবলাম যে আমি তাকে কোয়েল পাখির মাংসটাকে আগে রান্না করে দিই, আর এইদিকে আমার মেয়ের জন্য কলেজাটুকু রান্না করি। কালকেও কলেজা রান্না করছে, আজকে কলেজা রান্না করছে। আর আমি যখনই ভয়েস দিই, বিশ্বাস করেন আমার মেয়েটা কেমন করে যেন বুঝতে পারে যে আমি ভয়েস দিতেছি। শুধু সে চিল্লাবে, এমনি চিল্লাবে। জানি না সে এতটুকু বাচ্চা, সে কি বোঝে এই ফোনে ভয়েস দেওয়ার ব্যাপারে। যখনই দেখবে যে আমি ফোন হাতে নিয়ে ক্যামেরা বসে ভয়েস দিতেছি, তখনই সে চিল্লাতে নেবে, শুধু বাবা বাবা করে ডাকবে, নাহলে আম্মা করে ডাকবে, আমাকে শুধুই ডিস্টার্ব করে। আর যাই হোক, এখানে আমি আপনারা কিছু মনে করবেন না, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা কিন্তু অনেক বেশি চঞ্চল। আর এখানে আমার বড় আম্মুর জন্য আমি কোয়েল পাখির মাংসটা ভালো করে ভুনা করে রান্না করব। একটু ঝোল রাখবো, যেহেতু সে তার অসুস্থ, তাকে একটু ঝোল করে রান্না করে দিতে হবে। এখানে কিন্তু আমি 5টা কোয়েল পাখি আজকে রান্না করতেছি, যেহেতু আমার হাজব্যান্ডও খাবে, আমার খালা শাশুড়ি খাবে, এই জন্য মনে করেন যে 5টা রান্না করা। আমি কিন্তু এই কোয়েল পাখির মাংস এখন খাইতে পারি না, যেহেতু আমার এখন গন্ধ লাগে। আমি এগুলো লেড়ে হয়ে গেছে আমার, আমার এখন ঘৃণা লাগে এগুলো দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।